আসসালামু আলাইকুম। আমি ইন্টার ওয়ালাইকুম আফজালি। আসসালাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমি যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হলো, আমার ইউনিভার্সিটি থেকে একটি টাস্ক দেওয়া হয়েছে। সেটি হলো আহ, বাংলাদেশের একটি আইটি ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়ির ইন্টারভিউ নিতে হবে। তো আজকে আমি আমারই এক পরিচিত ভাই, যিনি বাংলাদেশের একটি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করেন, হুজাইফ ইনান আমিন ভাই, ভাইয়ের ইন্টারভিউ নিতে এসেছি। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভাই, কাইন্ডলি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ হুজাইফ ইবনুল আমিন। আমি ইউনিকো আইটি এবং এসইও পে জোয়ান আইটি সলিউশনে কর্মরত ছিলাম। আমি খুলনা ইউনিভার্সিটি সিএসসি থেকে গ্র্যাজুয়েট। ভাইয়া, আজকে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই, আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আহ, অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আপনাদের অফিসে তো বা ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে প্রতিদিনই নতুন নতুন ডিসিশন মেক করতে হয়। তো এই যে নতুন নতুন চিন্তা ভাবনা করতে হয় বা নতুন নতুন ডিসিশন মেকিং করতে হয়, এতে কি আপনাদের কোনো সমস্যা হয়? সমস্যা ওরকম বেশি একটা প্রবলেম ফেস করা লাগে না, বাট আমাদের যখন আসলে নন টেকনিক্যাল মেম্বারদের সাথে যখন কমিউনিকেশন করা লাগে, তখন আর কি একটু প্রবলেম ফেস করা লাগে। সাপোজ দেখা গেল আমাদের যে টিমের যে টিম লিডে দেখা গেল প্রজেক্ট ম্যানেজারের থেকে কোলাবোরেশন করা লাগে, বাট প্রজেক্ট ম্যানেজার আসলে দেখা যায় আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয় না, আইটি ব্যাকগ্রাউন্ডের হয় না। তারা মূলত ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের হয়। তো তারা যখন ক্লায়েন্টের থেকে কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আসে, তখন আমাদের কাছে যখন ডেলিভার করে, তখন অ্যাকচুয়ালি তখন একটু প্রবলেম ফেস করা লাগে। এছাড়া আর এরকম একটা প্রবলেম ফেস হয় না। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্নে যেতে পারি? অবশ্যই। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আহ, ধরুন আপনি একটি অফিসে একটি প্রবলেমে পড়েছেন, সেটা হতে পারে কোডিং বা কোডিং রিলেটেড যে কোনো একটি প্রবলেম। তখন সেই প্রবলেমটিকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন? ফার্স্ট অফ অল তো আমি আমার নিজের মতো আগে চেষ্টা করে দেখি অনলাইন রিসোর্সেস থেকে। বাট অবভিয়াসলি আমার অফিসে আমার অনেক সিনিয়র আছেন। তো তখন ওনাদেরকে আসলে আমরা তখন আমরা সবাই একটা সফটওয়্যার ইউজ করি, ইউআরপি সফটওয়্যার। তো এই সফটওয়্যার আমরা তখন তাকে নক দিই যে ভাই আমাদের এই প্রবলেমটা হইছে, আমার এই প্রবলেমটা হইছে, এটা কিভাবে সলিউশন করতে পারি। তখন আসলে আমাদের যে কাজের প্রায়োরিটি, উনিও তো বিজি থাকেন। তো তখন কাজের প্রায়োরিটি অনুযায়ী উনি আমাকে আসলে টাইম দেন। তখন আমি ওনার থেকে যখন আমাকে টাইমটা দেওয়া হয়, তখন আমি তার সাথে কোল্যাব করি, ডিসকাশন করি। আর দেন এটা খুবই প্রফেশনালি হ্যান্ডেল করা হয়। কারণ আমাদের প্রতিদিন একটা টাইম লগ দেওয়া লাগে যে আমরা কত ঘন্টা কাজ করছি, কি কি টাস্ক করছি। তো উনি ওটা ওনার টাস্কে উনি এটা অ্যাড করে দেন যে আমি ওনাকে এতক্ষণ সময় দিয়েছি। আমিও সেটা আসলে আমি আমার টাস্কে অ্যাড করে যে আমার এটা প্রবলেমে আমি এটা ইস্যু ফেস করছি। তো আমার এই সময়টা গ্রুপ ডিসকাশনে আমার দেওয়া লেগেছে। তো এইভাবে আমরা প্রফেশনালি আসলে এইভাবে আমরা টিম কোলাবোরেশন করে থাকি অ্যাকচুয়ালি, যদি কোনো প্রবলেম ফেস করি আর কি। ধন্যবাদ ভাইয়া, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অফিসে তো সবার টাইম নির্দিষ্ট থাকে। আনলেবার প্র্যাকটিস কি কখনো হয়েছে? ধরেন, অফিসে কোনো একজন এমপ্লয়ি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করছে, আবার কেউ দেখা যাচ্ছে 7টা 8টা পর্যন্ত কাজ করছে, এরকম কি কখনো আপনি পরিলক্ষিত করেছেন? আহ, 9টা 5টা অ্যাকচুয়ালি অনেকের, আমাদের আসলে প্রত্যেকের 7 আওয়ার্স লগ দেওয়া লাগে, মানে 7 আওয়ার্সের আমি 7 আওয়ার্সের আমার ক্যালকুলেশন দেওয়া লাগে যে আসলে আমি 7 ঘন্টায়, টোটাল 7 ঘন্টা আমি কি কি কাজ করেছি। তো 7 আওয়ার্সের যখন আমি হিসাব দেই যে প্রতিটা টাস্কের জন্য আমি আলাদা আলাদা টাইম ভাগ করে বলি যে এটা আমার জন্য, এই টাস্কের জন্য আমার এরকম এরকম সময় লেগেছে। তো যে প্রজেক্ট ম্যানেজার থাকে সে তো আসলে সবারই কাজ দেখতেছে যে কে কিরকম কোন টাস্কে কিরকম সময় দিচ্ছে। বা ওনার যদি মনে হয় যে কেন এই টাস্কে এত সময় লাগছে, তখন সে কোশ্চেনগুলো সেগুলো আমি রিজন দেই যে এই কারণে এইগুলো এই ক্রিটিক্যাল ইস্যুগুলো ছিল, এই জন্য আমার এই টাস্কে এরকম সময় লেগেছে। তো সবাই আন্ডারস্ট্যান্ডিং, সো কোনো প্রবলেম হয় না। তো সবাই বুঝতে পারে যে, বা সবাই টিমের সাথে আমরা এই কারণে আসলে তখন আসলে মানে
এক্সট্রা যে লেবার ফোর্স যেটা বলতেছো তুমি সেটা আসলে হয় না, কারণ এখানে আমরা খুবই প্রফেশনাল এটা হ্যান্ডেল করা হয়। সো সো আমি এটা ফেস করি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আরেকটা কোশ্চেন ছিল, ইন্ডাস্ট্রিতে তো অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, তো আপনি তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন, তো অনেক ধরনের অনেক প্রচুর ডাটা নিয়ে কাজ করেছেন। তো একটি ডাটা প্রাইভেসিটা কিভাবে হ্যান্ডেল করেছেন? যে এখন তো বর্তমানে আসলে অনেক সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার আছে। সো দেখা গেল আসলে আমাদের আমরা যে সিপিইউ গুলা ইউজ করি, তো সিপিইউতে সবসময় প্রতিটা সিপিইউতে আসলে সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করা থাকে। প্রতিদিন দেখা যায় এইচআর আসে, এইচআর এসে দেখে যে কে কোন পিসিতে আসে বা কে কোন সিপিইউতে অকুপাইড আছে, তো সেটা সে লিস্টেড করে নিয়ে যায়। আর আমাদের অনেক কিছু রেস্ট্রিকশন থাকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনেক কিছু ইউজ করা যায় না। বাট যদি আমরা সেটা ইউজও করি তো সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া লাগে যে আমরা এটা অফিসিয়াল কাজের পারপাস এটা আমাকে ইউজ করা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে ডাটা প্রাইভেসি লিক হওয়ার আসলে কোনো সুযোগ নেই। সো এটাই। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। তো এআই কিভাবে সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে, সফটওয়্যার ডেভেলপমেন্টকে কিভাবে অ্যাসিস্ট করছে? আপনাদের অফিসে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার রয়েছে, বা আপনি এটা দ্বারা কিভাবে কিভাবে এটাকে ইউজ করছেন? এখন তো আসলে আমরা সবাই যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবাই আসলে কোন আমরা এআইটা ইউজ করতেছে, কারণ এআই ইউজ করার কারণে আসলে আমাদের কাজের এফিসিয়েন্সি বাড়তেছে। যদি আমি এক্সাম্পল দেই, সাপোজ আমি যদি একটা কোনো একটা প্রবলেম বা কোনো একটা ফিচারের যদি একটা ইমপ্লিমেন্টেশন করি, তো বাট দেখা গেলো আমি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার ইমপ্লিমেন্টেশনটা যদি সাপোজ আরো যদি ভেঙে বলে যে সাপোজ একটা এসকিউএল কুইরি লেখা লাগলো কোনো একটা ডাটা রিট্রিভ করার জন্য। বাট আমার এসকিউএল কুইরির দেখা গেল যে আমি যেটা কুইরি লিখেছি সেটা হয়তো বা টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি অতটা অপটিমাইজ না। বাট আমি যদি এটা আমি এআই কে দেই যে এটা আসলে আমার এই যে কুইরিটা এটাকে 100% বা সবচাইতে ম্যাক্সিমাম মানে মিনিমাম টাইম কমপ্লেক্সিটি, মিনিমাম টাইমে আসলে এটা এক্সিকিউশন হবে কিনা, মিনিমাম স্পেস নিয়েছে কিনা। সো তখন সে আমার কুইরিটা দিলে তখন সে আমাকে অনেকগুলা আউটপুট দেয় যে না হ্যাঁ যদি সমস্যা থাকে তখন সে বলে এবং সেগুলো সে ব্রিফ করে দেয় যে এটা এভাবে আরো অপটিমাইজ করা যায়। বাট বাট এটা অবভিয়াসলি আমার নিজেরও নলেজ থাকা লাগবে, দেখ ও যে সব সময় যে কারেক্ট অ্যান্সার দেয় তা না। সো আমাকেও ও যখন এটা আউটপুট দেয় তখন আমাকেও জানতে বুঝতে হবে যে এটা আসলে ঠিক আছে কিনা। যদি আমি বুঝতে পারি যে না এটা হ্যাঁ ও আমাকে কারেক্টলি দিয়েছে যে না ঠিক আছে এটা আরো অপটিমাইজড, তখন এটা আর কি আমি ইউজ করি। এ না হলে আসলে ওটা আর কি ইউজ করা হয় না। সো অবভিয়াসলি আমরা এআই ইউজ করতেছি, তারপরে আমরা বিভিন্ন সফটওয়্যারেও এআই ইমপ্লিমেন্টেশন আমাদের এমনিও করা হচ্ছে। সো অনেক কিছু দেখা গেল যে আমাদের অনেক কিছু সব হিউম্যান টাচ যেন না লাগে, বিভিন্ন আমরা এআইটাকে আসলে ওইভাবে বিভিন্নভাবে ইউজ করা হচ্ছে আর কি। ধন্যবাদ ভাইয়া। আমার শেষ প্রশ্নটি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে দেখা যায় আহ, আহ, আপনার একজনের কাজের ক্রেডিট অন্যজন নিয়ে থাকে। দেখা যায় যে আপনার একজন কাজ করছে, তার কাজের ভারটি অন্যজন নিয়ে থাকে। এরকম কি কেউ এরকমটি কি আপনি দেখেছেন, বা আপনার ক্ষেত্রেও কি এরকম হয়েছে কিনা? এখন তো আসলে বিভিন্ন মানে সফটওয়্যার কোম্পানিতে বিভিন্ন মেথোডোলজি ইউজ করা হয়। যেমন আমাদের অ্যাজাইল মেথোডোলজি ইউজ করা হয়। তো আমরা সাধারণত আসানা সফটওয়্যারটা ইউজ করি। তো এই সফটওয়্যারে অ্যাকচুয়ালি আমরা আমাদের সবার আসলে টাস্ক ডিফাইন করা থাকে যে আমরা কে কোন টাস্ক করব বা টাস্কটা আমরা কত দূর করেছি, কারো হেল্প লাগছে কিনা, সেটা পরে হিস্ট্রি থাকে। সো এটা আসলে ওরকম সুযোগ থাকে না যে একজন আরেকজনের আসলে ক্রেডিট নেবে, এরকম আসলে এই সুযোগটা আসলে নেই। ভাইয়া, সো সেই ওই সফটওয়্যারটি কি শুধু আপনাদের অফিসেই আছে, নাকি বাংলাদেশে আরো ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে রয়েছে? এটা মোটামুটি সবাই এটা ইউজ করে। মোটামুটি যারা প্রফিশিয়েন্ট সফটওয়্যার কোম্পানি সবাই এরকম বিভিন্ন মেথোডোলজি ইউজ করে। আমি অ্যাজাইল আমাদের মেথোডোলজি ইউজ করি। আরো কয়েকটা মেথোডোলজি আছে। আমার নামটা মনে পড়তেছে না। বাট সবাই মোটামুটি এইভাবে আসলে কোলাবোরেশন করে। নইলে আসলে এটা পসিবল না।
ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দেওয়ার ধন্যবাদ জন্য। তোমাকে। তো এটি মূলত আমার ইউনিভার্সিটির একটি টাস্ক ছিল। তো এটি করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।